ফরিদপুরের সদরপুর উপজেলার সাহেবের চরে আতিক পাঠাগারের উদ্যোগে উপজেলার মেধাবী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে। ফরিদপুর নিজস্ব প্রতিনিধি খন্দকার আবদুল্লাহর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 22 মে বুধবার সকালে আতিক পাঠাগারের উদ্যোগে উপজেলার মেধাবী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইয়াসিন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ AHM ইসহাক মিয়া। প্রধান অতিথি বলেন, গ্রাম বাংলার তৃণমূলের শিক্ষার্থীদের জন্য পাঠাগারটি অমূল্য সম্পদ। পাঠাগারে বসে ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ সর্বস্তরের লোকজন তাদের প্রয়োজনীয় বই পড়ার সুযোগ পাচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সিদ্দিকী, সদরপুর শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অনেকে। এই আয়োজনটি নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সদরপুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সিদ্দিকী বলেন, আতিক পাঠাগার সবসময় সমাজের কল্যাণে কাজ করে আসছে। পাশ্চাত্য সংস্কৃতির করাল থাবা বর্তমানে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের উপর পড়েছে। তা থেকে রক্ষা পেতে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া উচিত বলে আমি মনে করি। আতিক পাঠাগারকে ধন্যবাদ এ ধরনের একটি আয়োজনের জন্য। আশা করি ভবিষ্যতে তারা এ ধরনের ভালো কাজ অব্যাহত রাখবে। আতিক পাঠাগারের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার খান বলেন, গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশের পথ সুগম করার চেষ্টাতেই আমি এই পাঠাগারটি স্থাপন করেছি। সকলের উদ্দেশ্যে তিনি উদাত্ত আহ্বান জানান, নিজে বই পড়ুন, অন্যকে পড়তে বলুন। আপনার সন্তানকে পড়ার অভ্যাস গড়ে তুলতে সচেষ্ট হন। পাঠাগারকে ভালোবাসুন, পাঠাগারে পড়তে আসুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেকেরহাট পপুলার কলেজের প্রভাষক গোলাম সরোয়ার হোসেন। সবাই সব বলেছেন, কিন্তু আমার একটা বলা আছে, সেটা হলো এই মেসেজটা শুধু তোমাদের 7 জন বা 43 জনের নয়। এই মেসেজটার মূল কারণ হলো তোমরা যার প্রতিষ্ঠানে গিয়ে প্রধানকে অনুরোধ করা যে আমরা এই ধরনের একটা অনুষ্ঠানের থেকে আসলাম, আপনারা আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদের নিয়ে আমাদের একটু আলোচনা করেন।